থ্যাংক ইউ। আসলে আমি নার্ভাস না, বাট এখন একদম জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছি। আচ্ছা আমি জাস্ট অভিনয় বলতে একটা গুলশান ভাবির অভিনয় করে দেখাতে পারি, প্লিজ যেটা আমার উই লাভ গুলশান ভাবি হ্যাঁ। ওয়েল আমি হচ্ছি মৌ, আপনাদের হোস্ট। যারা কঙ্কা সেরা পরিবার আগেও দেখেছেন সিজন 2 সিজন 3, তারা হয়তো আমাকে দেখেছেন। সো আই এম সো হ্যাপি, কারণ কঙ্কার প্রত্যেকটি এপিসোডে আমরা নতুন নতুন পরিবারের সঙ্গে পরিচিত হই, আমিও হই, আমাদের দর্শকেরা এবং আমাদের কঙ্কা এবং এনটিভি পরিবার হয়, যেখান থেকে আমরা অনেক পরিবারের মূল্যবোধ সম্পর্কে জানি, তাদের কৃষ্টি কালচার, তাদের জীবন কেমন, তাদের সম্পর্কগুলো কেমন, বন্ধন কেমন, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। সো আজকে আপনাদের সাথে পরিচিত হব। ফার্স্টে শুরু করবো একদম কর্নারের পরিবার দিয়ে। আমি তানজিদা উম্মে হানি, হুম, এসেছি চট্টগ্রাম থেকে। আচ্ছা হানি, সাথে কে আছেন? আমার হাজবেন্ড আছে, আর ব্যাক স্টেজে ছোট একটা বাবু আছে। ও বাহ বাহ বাহ, খুব যদি সম্ভব হতো আমি তাকে নিয়ে আসতাম মঞ্চে, বাট সে আরো বড় হোক, বড় হয়ে কোনো একদিন এই মঞ্চে ইনশাআল্লাহ। পারফর্ম করবে ইনশাআল্লাহ। ভাইয়া আপনার সঙ্গে পরিচিত হব। আমি আসিফ ইমতিয়াজ মাহমুদ, আমরা চট্টগ্রাম থেকে এসেছি। আমি কি আচ্ছা। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে আছি। দুর্দান্ত। আপনি তাকে ভালোবেসে কি নামে ডাকেন? সে তো হানি, সবার হানি। ওর নিকনেম হচ্ছে ইরিন, আমি ইরিন ডাকি। ইরিন ডাকেন, হানি বলেন না? না, হানি বলা হয় না। হানিকে রেখেছিল? হানি রেখেছিল আব্বু। আচ্ছা, ভালোবেসে জি। মধু। যাই হোক, আমি হানি ডাকবো কিন্তু। Sure. এরপরে পরিবারের কাছে চলে যাব। আমি তালুকদার নাইম আহমেদ, এসেছি বাগেরহাট থেকে। আমি পেশায় একজন প্রকৌশলী। বাহ, তারপর? আমি মারিয়া মুন, আমি হ্যাঁ। একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আমি এসেছি বাগেরহাট থেকে, আমার সাথে আমার বর। বাহ। তো আপনার মানে কিভাবে পরিচয়? প্রেমের বিয়ে নাকি পারিবারিক বিয়ে? দুটোই মিক্স। তাহলে প্রেমটা যদি প্রথমে হ্যাঁ। প্রেম, তারপর হচ্ছে ফ্যামিলিগত। দেখা হয়েছিল ফার্স্টে কোথায়? বিয়ে বাড়ি। ও বিয়ে বাড়িতে? কার বিয়ে ছিল? মিউচুয়াল বিয়ে। আমার বাবার মামি হয়, আর ওর হচ্ছে আমার পরিচয় ভাগ্নে। বোন হয়, মানে আমরা ভাই বোন পরিচয়, দূর দূর সম্পর্কে। ফার্স্ট অফারটা কার কাছ থেকে এসেছিল, ভাইয়া নাকি আপনি? অবশ্যই আমি। ও অবশ্যই। এইটা এখনো গ্রো করেনি যে মেয়েরাও আসলে প্রপোজ করে ছেলেদেরকে। না, এখনকার জেনারেশন জেড অনেক অনেক বেশি এগিয়ে, তারা ডিফারেন্ট, তারা আমাদের মতো না। যাই হোক, আমি পরের পরিবারের কাছে যাব। আমি আশরাফুল আলম, আমার হোম টাউন ফরিদপুরে, আসছি মানিকগঞ্জ থেকে। আমার বাড়ি ফরিদপুর। আচ্ছা, আমি হচ্ছে পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমি দুর্দান্ত। একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি। আচ্ছা, ফরিদপুরে কোথায় বাড়ি আপনার? আমাদের বাসা হচ্ছে ফরিদপুর সদরেই। ফরিদপুর সদরে। আচ্ছা, ওকে ফাইন। আর আপু, আপনার বাড়ি? আসসালামু আলাইকুম, আমার নাম লামিয়া। আমি এসেছি ফরিদপুর থেকে, থাকি মানিকগঞ্জে, হাজবেন্ডের সঙ্গে এসেছি। আচ্ছা, ওকে। অ্যান্ড ফরিদপুরের অম্বিকাপুর আমাদের বাসা। আচ্ছা, তাহলে তো একদম আপনারা দুজনেই প্রপারে থাকেন। তাহলে কি মানে actually- দেখা হয়েছে কিভাবে আপনাদের? উই আর কাজিন, আমরা খালাতো বোন আসলে। পরে খালাতো আর কি ভাই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আচ্ছা, খালাতো ভাই বোন। হ্যাঁ। তো কোন খালা আগে চাইলো, নাকি একটু প্রেম প্রেম ব্যাপার স্যাপার ছিল? না, অ্যাকচুয়ালি বিষয়টা ফ্যামিলি থেকেই মানে প্রপোজটা আসছে, পরে আমরা আসলে কথা বলে অ্যাকসেপ্ট করছি আর কি বিষয়টা। নিজেদের আচ্ছা। মধ্যে কথা বলে আর কি রাজি হয়েছি, এরপরে তার মানে ফ্যামিলি। আগে প্রেম ছিল না, আগে ফ্যামিলি, দেন হচ্ছে Exactly. দুজনের Exactly. আলাদা। স্বামী হিসেবে ধমক না দিতে পারলে বড় ভাই হিসেবে কি ধমক দেন নাকি? স্বামী হিসেবে তো দেই। সে কি দেয় আপনাকে ধমক, নাকি দেয় না? না না, ধমক দেয় না। দেয় না, আপনি দেন উল্টো? হ্যাঁ। আরে বাবা, তা কিসের বড় ভাই হলো? যাই হোক, কোনো ব্যাপার না, আমি পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি আহবাব, আমরা নোয়াখালী থেকে। তো বেসিক্যালি আমার মামি হয়। আচ্ছা, বাহ। Actually, আচ্ছা, আমি হচ্ছে কি এখানে কাপল না, সো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মামি হয় সম্পর্কে। হ্যাঁ, So, মানে last আপন মামার ওয়াইফ নাকি কাজিন, মানে কাজিন এরকম? cousin, কাজিন। আচ্ছা, হ্যাঁ। ওকে ফাইন। that's it. আচ্ছা, এবার মামির কথা থেকে আমি একটু শুনি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালাম। আমি রাবেয়া আফরোজ। হ্যাঁ। আমি এসেছি বনশ্রী থেকে, আমার হোম টাউন নোয়াখালীতে। আচ্ছা, আমি okay. রামপুরাতে একটা স্কুলে আছি। বেসিক্যালি রেজিস্ট্রেশনটা আমি আমার হাজব্যান্ড সহই করেছিলাম। আমার হাজব্যান্ড একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো খুবই আর কি বলবো, আনফর্চুনেটলি গতকালকে রাতে ওর আজকের দিনটা ছুটি নেওয়া ছিল। আচ্ছা। তো গতকালকে রাতে হঠাৎ করে ওর ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে। ওহো। তো ক্যান্সেল হয়ে যাওয়াতে আর কি আমি ভাগ্নেকে নিয়ে চলে হ্যাঁ, এসেছেন। আমার বোনের ছেলে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনি ইঞ্জিনিয়ারের বউ হিসেবে আছেন। আমি একজন যাবো- টিচার। ও আচ্ছা, দ্যাটস গুড, দুর্দান্ত। এবার আমি পরে পরিবারের কাছে যাব। আমি নাসিক মনোয়ার, আমি বনশ্রী ঢাকা থেকে এসেছি। এই হোম টাউন হচ্ছে বগুড়া। ও আমার ওয়াইফ। আচ্ছা, কি করছেন আমি আপনি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, দ্যাটস গ্রেট। আপু? আচ্ছা, আমি জান্নাতুল ফেরদৌস সায়মা,
বাই প্রফেশন আমি একজন ডিজাইনার, Wow. শাড়ি, লেহেঙ্গা, ব্লাউজ আপনার মতো সুন্দর সুন্দর Oh, ড্রেস দিয়ে thank কাজ you. করি। হ্যাঁ। আমার একটা ছোট পেজ আছে, নাম আজিম, AZEEM। আচ্ছা, দেখবেন অবশ্যই। নিশ্চয়ই আমাকে স্পন্সর পাঠাবেন, আমি আমার হ্যাঁ, পরে পাঠিয়ে অবশ্যই দেব। প্লিজ, আই উড লাভ টু। এন্ড পাশাপাশি আমি ওর ফ্রেন্ড এন্ড ওয়াইফও। ফ্রেন্ড অ্যান্ড ওয়াইফ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে ফ্রেন্ড of অ্যান্ড course. ওয়াইফ, কারণ বন্ধু হওয়াটা খুব দরকার। আর আমার কাছে মনে হয় দুজনের একসঙ্গে পথ চলা হচ্ছে একটা পার্টনারশিপ। সো এখানে পার্টনারশিপটা, কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, তাহলে জীবন অনেক সুন্দর। যাই হোক, অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে। আমি একটু বলে নিতে চাই, কঙ্কা সেরা পরিবারে রয়েছে 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। সো প্রত্যেকটি রাউন্ড খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যেই পরিবার সবচেয়ে ভালো খেলবে সেই পরিবার আজকের পর্বের পর্বসেরা পরিবার হবে। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। বাজার রাউন্ড শুরুর আগে আমি একটু পারফরমেন্স দেখতে চাই। আমার কাছে তথ্য আছে যে নাসিক মনোয়ার এবং জান্নাতুল ফেরদৌস সাইমা আপনারা অভিনয় করতে যান। একটু অভিনয় দেখব, তারপর আমরা গেম শুরু করব। সো আর ইউ নার্ভাস? A little. নো প্রবলেম, আই এম সো কমফোর্টেবল। মিমিক্রি করো। আসুন দুজন একসাথে মিমিক্রি করলে তো আরো ভালো। মাঝে 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 মাইক্রোফোন, ওয়েলকাম। মিমিক্রি হলে তো আরো ভালো হয়। কার মিমিক্রি করতে চান? আপনি চাইলে আমার মিমিক্রিও করতে পারেন। আচ্ছা, এত সুন্দর করে আমি বলতে পারবো না। আপনি খুব ভালো করে বলছেন অলরেডি। ও থ্যাংক ইউ। আসলে আমি নার্ভাস না, বাট এখন একদম জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আচ্ছা, আমি জাস্ট অভিনয় বলতে একটা গুলশান ভাবির অভিনয় করে দেখাতে পারি, যেটা আমার উই লাভ গুলশান ভাবি, হ্যাঁ, উই রোজ লাভ দেখা লাগে। কোনো রেস্টুরেন্টে গেলে চেয়ার ফাঁকা, হ্যাঁ বসার জায়গা আছেই অলরেডি, মানে চাইলেই বসতে পারে গিয়ে। হ্যাঁ, বাট সে এসে বলবে, এইরকম চেয়ার একটু মুছে যায় না? উফ প্লিজ কেউ মুছো, তারপরে বসবো। তারপর চেয়ারটা মুছে বসতে গিয়েও আবার উঠে যাবে, উঠে যেয়ে বলবে, আচ্ছা থাক রে, চলে যাই, এখানে আর বসবো না। আসলে তার মনে হয় রেস্টুরেন্টে